হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। গত ক্লাসের টপিক ছিল আমি একটা ফাইবারে গিগ দিয়েছিলাম সোশ্যাল কমার্স এর উপরে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি ফাইবার প্রোফাইল ইনফরমেশন। ফাইবার প্রোফাইল ইনফরমেশন কিভাবে করতে হবে। তো আমরা চলে যাব, একটা ডক্স ওপেন করি। তো আমরা প্রথমেই নিয়ে নেব একটা ব্ল্যাঙ্ক শিট। আচ্ছা, তো আমরা ফাইবার অ্যাকাউন্ট যখনই খুলব তখন ফাইবার প্রোফাইল ইনফরমেশন দিতে হবে। তো তখন কি কি প্রয়োজন হবে, তো চলুন প্রথমে আমরা লিখি ফাইবার প্রোফাইল ইনফরমেশন। ঠিক আছে, এটা একটু বাড়িয়ে নিই, এটা একটু সেন্টার করে নেই। আচ্ছা, একটু বোল্ড। আচ্ছা, 1 নম্বরে আমরা ধরবো, 1 নম্বরে নিচ্ছি আমরা ফুল নেম। ঠিক আছে, ফুল নেমটা থাকবে আপনাদের, এটা সাধারণত এনআইডি কার্ড দিয়ে, এনআইডি কার্ডের যে নামটা ওইটা থাকবে। এনআইডি কার্ড। আচ্ছা, আর দ্বিতীয় নম্বর থাকবে ইউজার নেম। ঠিক আছে, যেটা ইউজার নেম। তো 3 নম্বরে দেখা যায়, সেখানে আগে ছিল না, এখন আসছে। এখন দেখা যায় যে ডিসপ্লে নেম, যেটা আগে শো করতো না, কিন্তু এখন ডিসপ্লে নেমটা শো করে। ঠিক আছে, 4 নম্বরে হয়েছে আপনার বায়ো দিতে হবে একটা, যেটা থাকবে 600 ক্যারেক্টারের ভিতর। কিভাবে বুঝলাম আমরা যে বায়োতে 600 ক্যারেক্টার লাগবে? আমরা যদি এখানে সার্চ করি ফাইবার বায়ো আইডিয়া। ঠিক আছে, আচ্ছা, ফাইবার বায়ো ক্যারেক্টার্স, লিমিট। প্রোফাইল বায়ো। ঠিক আছে, সরি, আমাদের ভুল হয়েছে একটু। ফাইবার প্রোফাইল, PROFIL, প্রোফাইল ক্যারেক্টার। তো
আচ্ছা, প্রোফাইল বায়ো, এখানে দেখি এটা তেমন একটা নয়। এখানে বলছে যে এটা হচ্ছে যে ওয়ার্ড লিমিট ফাইবার প্রোফাইল ডিসক্রিপশন ইন 2040। এখানে লিমিটেশন, এখানে তো 1200 ক্যারেক্টার্স লেখা, কিন্তু এখানে তো 600 ক্যারেক্টার্স দেওয়ার কথা ছিল। আচ্ছা, আমি কিছুটা হয়েছে প্রোফাইল ফাইবার প্রোফাইল বায়ো 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 বায়ো, এই দেখছেন লিমিট 450 ক্যারেক্টার্স, এই নাম্বার অফ প্রোফাইল। হ্যাঁ, ফাইবারের জন্য এক একটা এক এক রকমের দিয়েছে। কখনো এই 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 যে আমি বললাম না, এই দেখেন 600 ক্যারেক্টার্স। হ্যাঁ, ওয়ার্ড কাউন্টস, এটা এটা এই লিমিট গিভ ডিসক্রিপশন, এখানে তো অনেক ডিসক্রিপশন দেখাচ্ছে, কিন্তু আমি তো ডিসক্রিপশন দেখব না। ফাইবার প্রোফাইল বায়ো, ফাইবার প্রোফাইল বায়ো, আচ্ছা যাই হোক, ফাইবার বায়ো দিলাম 600 ক্যারেক্টার্স। তারপর আমরা দেব স্কিল। হ্যাঁ, SKILL স্কিল, স্কিল দেব 15টা, 15, ঠিক আছে, 15টা আমরা 15টা স্কিল দেব। মানে আমরা কি কি জানি, SEO, তারপর ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপর হচ্ছে যে লিঙ্কডইন মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং। হ্যাঁ, এগুলো ছাড়াও SEO আছে, ইমেল মার্কেটিং আছে, অ্যাডস ক্যাম্পেইন আছে, ইউটিউব SEO আছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের আছে। তো এইরকম 50টা, ঠিক আছে, যেমন ওই 15টা। আচ্ছা, 15 স্কিল। হ্যাঁ, এইখানে সার্চ দিছি আমি 15 স্কিলস ফর ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং। হ্যাঁ, কি কি আছে দেখছেন, ইমেল মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, PPC আছে, তারপর মার্কেটিং আছে, কন্টেন্ট রাইটিং আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ, এখানে আছে SEM, গ্রাফিক্স ডিজাইন, মোবাইল মার্কেটিং, কনভারসেশন রেট অপটিমাইজেশন, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, অ্যানালাইসিস, অটোমেশন, কন্টেন্ট মার্কেটিং, SEO। এই যে বললাম না যে SEO একটা টপিক আছে, এইটা SEO। তারপর হচ্ছে যে কপিরাইট ডিজাইন, তারপর হচ্ছে যে এগুলো হয়েছে যে এই যেমন আপনি যদি সার্চ দেন যে 15 টপ স্কিল ফর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তো এখানে গেলে দেখতে পারবেন অনেকগুলো দেয়া আছে। যেমন তাদের মধ্যে একটা হচ্ছে যে SEOর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখানে কয়েকটা আছে, এই দেখুন, এই যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে, ইমেল মার্কেটিং একটা আছে, হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন আছে, ভিডিও মার্কেটিং আছে। তো আমরা যদি আরেকটু সহজভাবে দেখি আমার প্রোফাইলে, আচ্ছা আমি একটু একটা জায়গায় যাই, আমি আপনাদের, আচ্ছা আমি একটু দেখাচ্ছি।
প্রোফাইলে একটু এই দেখুন স্কিলস, হ্যাঁ এখানে আমি আপওয়ার্কে দিয়েছিলাম এইভাবে, যেমন এখানে 15টা দেওয়া আছে, আপনারা দেখবেন ডিজিটাল মার্কেটিং আছে, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, এসইও ব্যাকলিং আছে, তারপর এসইও কিওয়ার্ড রিসার্চ আছে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আছে, ফেসবুক মার্কেটিং আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং আছে, তারপর হচ্ছে যে ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন আছে, লিঙ্কডইন মার্কেটিং আছে, লিঙ্কডইন লিড জেনারেশন আছে, ইমেল মার্কেটিং, তারপর হচ্ছে ইউটিউব মার্কেটিং, অন পেজ এসইও, অফ পেজ এসইও, আর হচ্ছে ইনফোগ্রাফিক, এটা আমার সম্পূর্ণ। তো একটা কাজ হয়েছে যে আপনাদের যে এখানে যে কয়টা টপিক আছে, এই যে 15টা টপিক, এখান থেকে আপনাদের আপনি কোন 8টা এক্সপার্ট ওইটা দিবেন, ঠিক আছে? তখন এক্সপার্ট লেভেল যেটা আছে ওই জায়গায় 8টা দিবেন, আর ইন্টারমিডিয়েটে দিবেন আপনি 5টা, আর যে বাকি কয়টা থাকে ওই কয়টা দিবেন আপনি বিগিনারে, ঠিক আছে? ওই 2টা দিবেন বিগিনারে আপনি দিতে পারেন ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন দিতে পারেন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দিতে পারেন, বা অন পেজ এসইও দিতে পারেন, হ্যাঁ, বা আপনি ইন্টারমিডিয়েটে এটাও দিতে পারেন যে এসইও ব্যাকলিং বা ইমেল মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং, এই 2টা দিতে পারেন, ঠিক আছে? আর এক্সপার্ট থাকতে হবে যে আপনি যেন এই 8টা একদম পুরোপুরি পারেন এইভাবে। আর আপনি ইন্টারমিডিয়েট যে দিবেন ওইটা হচ্ছে যে এক্সপার্ট লেভেলের থেকে একটু কম, এবং এই যে আপনার বিগিনার থেকে একটু বেশি, ঠিক আছে? একদম এইভাবে দিলে আপনি দেখবেন আপনার তখন ফাইবার থেকেও বুঝতে পারবে যে আপনি অন্তত এই 8টা বিষয়ে আপনি এক্সপার্ট, ঠিক আছে? তো চলেন আমরা স্কিল দিচ্ছি 15টা নাকি, এক্সপার্ট দিব এক্সপার্ট দিব কয়টা, এক্সপার্ট দিলাম 8টা, সরি 8 আচ্ছা। আর ইন্টারমিডিয়েট আচ্ছা ইন্টারমিডিয়েট দিলাম আচ্ছা ইন্টারমিডিয়েট দিলাম কয়টা, 5টা। বিগিনার বিগিনার দিলাম 2টা, তো গেল। 6 নম্বরে আমরা দেব নাম্বার অফ 6 ল্যাঙ্গুয়েজ দেবো আমরা 4টা ল্যাঙ্গুয়েজ, আমাদের ফাইবারে দিতে হবে 4টা, যে 4টার ভিতরে আমরা বাংলা অবশ্যই পারি, আর ইংরেজি তো পারতেই হবে। আচ্ছা আমরা এখন 4টা দিব ল্যাঙ্গুয়েজ, আচ্ছা ল্যাঙ্গুয়েজ 4টা দিব, 4টা কি বাংলা প্রথম, বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে হিন্দি, SIND হিন্দি, তারপর
তারপর হচ্ছে যে উর্দু। উর্দু আচ্ছা, আমরা হিন্দি মোটামুটি পারি, তাই না? আচ্ছা, উর্দু উর্দু মোটামুটি বাংলার কাছাকাছি, হ্যাঁ হিন্দি বাংলার কাছাকাছি। যাই হোক, আমাদের ল্যাঙ্গুয়েজ সেট আপ হয়েছে, হ্যাঁ 4টা। আচ্ছা, তো এখন আমাদের দিতে হবে এডুকেশন, হ্যাঁ এডুকেশনাল কোয়ালিফিকেশন। আপনার শিক্ষাগত যোগ্যতা কি? আমি যদি বলি আমার শিক্ষাগত যোগ্যতা, আমি অনার্স কমপ্লিট করি নাই, তো আপনারাও যদি আমার মতো হয়ে থাকেন, যে যাদের অনার্স কমপ্লিট হয় নাই, তো আপনারা ভয়ের কিছু নাই। আপনাদের একটা ট্রিক্স বলতেছি, ওয়েট। এডুকেশনাল কোয়ালিফিকেশন এডুকেশনাল অ্যান্ড কোয়ালিফিকেশন। আচ্ছা, এখানে আমরা কি দিব? এখানে আমরা দিব যেহেতু এখানে আমাদের পড়াশোনা কমপ্লিট হইবে, এরকমের একটা দিতে হইবে। আমি আমি এখন ডিগ্রি 2য় বর্ষে পড়ি, তো আমার এখানে দিতে হইবে যেন আমি পাশ করছি গত বছর, এরকমের, হ্যাঁ অনার্স কমপ্লিট করছি গত বছরে। তো আমার দিতে হবে কত? দিতে হবে অবশ্যই আমি যেন 2023, এখন 24 চলে, তো আমি 2023 সালে, হ্যাঁ কমপ্লিট করছি, পড়াশোনা কমপ্লিট করছি, ডিগ্রি কমপ্লিটেড। ডিগ্রি completed ডিগ্রি কমপ্লিটেড। আচ্ছা, এটা একটু ছোট করে দিই। আচ্ছা, ডিগ্রি কমপ্লিটেড। 8 নম্বরে আমরা এখন কি লিখব? 8 নম্বরে লিখব সার্টিফিকেশন, ঠিক আছে? সার্টিফিকেশন ঠিক আছে? সার্টিফিকেশন হইবে যে আচ্ছা, এখানে ভয়ের কিছু নেই, হ্যাঁ বললাম না যে এটা ইসের না, আপনি যে পড়াশোনা করছেন এইটার সার্টিফিকেশন চাই নাই। এইটা হয়েছে, সার্টিফিকেশনটা হয়েছে আপনার এই আপনি যে এখানে যে এই যে স্কিলসগুলো দিছেন, ঠিক আছে, এই যে 15টা স্কিলস দিছেন, এই তার থেকে আপনি কি কোথাও কোনো কোর্স করছেন? যেমন বড় বড় আছে, প্রতিষ্ঠান আছে যেখান থেকে বিভিন্ন ধরনের এই যে 15টা স্কিলসের, যেমন এসইও, তারপর ফেসবুক মার্কেটিং, এগুলো নিয়ে আর কি কোর্স করানো হয়। তো ওই থেকে কোনো কোর্স করছেন কি না? যেমন আমি জিপি একাডেমি থেকে 4-5টা কোর্স করছি, তাদের ভিতরে হয়েছে যে আপনার জিপি একাডেমির ফেসবুক মার্কেটিং কোর্সটা আমি করছি, তারপর গ্রাফিক্সের একটা কোর্স করছিলাম, তো আরও করছি কয়েকটা, সিভি রাইটিং করছিলাম, তারপর পাওয়ার পয়েন্টের উপরে করছিলাম, হ্যাঁ। তো ওই রকমের যেমন আমি এই সার্টিফিকেশনগুলো দিছি, তো প্রথম দিছি আমি নেম, ঠিক আছে, এই যে যেখান থেকে আমি এই কোর্সটা করছি, তো প্রতিষ্ঠানের নাম দিতে হইবে, তারপর দিতে হইবে আমি যেই কোর্সের উপর, মানে আমি যেই টপিকের উপরে করছি, যেমন আমি করছি ফেসবুক মার্কেটিং, ঠিক আছে, প্রথম হইবে সার্টিফিকেশনে আমার যে প্রতিষ্ঠান থেকে আমি করছি, জিপি একাডেমি,
তারপর থাকবে ওইটা, ওই যে ফেসবুক মার্কেটিং আমি যেই টপিকের উপর করছি, তারপর হচ্ছে যে কত সালে আমি করছি, ঠিক আছে। অবশ্যই আমি এখন করছি তো এখন দিতে পারবো না, তো আমাদের দিতে হইবে যে আমি তো এত তাড়াতাড়ি আমি কাজ করতেছি না, অবশ্যই আমি কিছুদিন আগে দিব, যেহেতু আমি তাদেরকে বুঝাইতে হইবে যে আমি অনেক দিন আগে করছি এবং এক্সপার্ট, ঠিক আছে। তো আমাদের দিতে হইবে এখন চলে 24, ঠিক আছে, আমরা 2 বছর বা 3 বছর আগে দিই, আচ্ছা 2021 দিই, হ্যাঁ 21 সালে আমরা করছি। এক এক সালে দিবেন, যদি দুইটা দিতে পারেন, যে 22 সালে দিতে পারেন বা 21 সালে দিতে পারেন, 20 সালে, 19 সাল থেকে শুরু করবেন, 19 সাল থেকে 23 বা 24-এর মাঝামাঝি শেষ করবেন বা 24-এর আগে শেষ করার চেষ্টা করবেন। তো আমরা সার্টিফিকেশন টোটাল 8টা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা কিভাবে এই সার্টিফিকেশনগুলো পাবো, যেহেতু আমরা অনেকেই কোর্স করি নাই, তো কোর্স না করণে তো আমরা অবশ্যই এই সার্টিফিকেশনগুলো আপনাদের দেখার কোনো নাই যে ফাইবার দেখতে চাইবে, ওইটা না, আপনারা বলবেন, ঠিক আছে, যে এরকম এই প্রতিষ্ঠান থেকে এরকমের কোর্স করছি আমি, ঠিক আছে। তো আমরা কি করব, এখন আমরা সার্চ দিতে পারি, ঠিক আছে। আমরা সার্চ দেব কি বলে সার্চ দেব, চলেন, আচ্ছা এখন সার্চ দেব আমরা টপ 10 ডিজিটাল মার্কেটিং কোর্স, আচ্ছা এই বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স অনলাইন উইথ সার্টিফিকেশন, ঠিক আছে। আচ্ছা দেখি, আচ্ছা বেস্ট অনলাইন কোর্স ফর বাংলাদেশ, টপ 10 ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ। আচ্ছা ওগুলো আসছে না কেন দেখি তো, প্ল্যাটফর্ম দিয়ে দেব, ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট, আচ্ছা ইনস্টিটিউট দিলাম। আচ্ছা এখানে দেখতেছি যে লিস্ট অফ টপ 15 ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, হ্যাঁ 3 মাস শিখাচ্ছে বেস্ট ডিজিটাল কোর্স ইন বাংলাদেশ। এই যেমন এই ডিজিটাল মার্কেটিং কে শিখাচ্ছে, এটা দেখি তো, এই যে ইনস্টিটিউটের নাম পেলাম, এই যেমন এই দেখছেন BITM, হ্যাঁ 3 মাসের কোর্স, এটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং শিখাচ্ছে, হ্যাঁ তো 3 মাস, হ্যাঁ প্লেসমেন্ট
অ্যাসিস্ট্যান্ট এই যে আইআইডি, হ্যাঁ, দ্য ডিজিটাল স্কুল, হ্যাঁ, এখানেও কোর্স শেখাচ্ছে। আমরা যদি আরও দেখি, হ্যাঁ, এই দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হ্যাঁ, এসইও, এই দেখছেন এসইও তারা প্রোভাইড করছে, হ্যাঁ, গুগল অ্যাডস, হ্যাঁ। তো আমাদের ভিন্ন ভিন্নই দেখতে হবে। তো আমরা আবার যাই, ব্যাগে যাই একটু, ব্যাগে, আচ্ছা, বেস্ট ডিজিটাল মার্কেটিং, আচ্ছা, এখানে দেখছেন মানে র্যাঙ্ক হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ। আচ্ছা, তো আমরা দেখলাম যেমন ওই জিপি একাডেমি, ওইভাবে ড্যাফোডিল ইনস্টিটিউট আছে, ড্যাফোডিল আছে, তারপর আছে আপনার ক্রিয়েটিভ আইটি, হ্যাঁ, এই যে ক্রিয়েটিভ আইটি দেখছেন, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কোর্স বাংলাদেশ, ঠিক আছে, এই দেখছেন যে এটি ওর, হ্যাঁ, এই যে ক্রিয়েটিভ আইটি এখানেও অনেক কিছু শেখাচ্ছে, যেমন এই দেখছেন কিওয়ার্ড রিসার্চ, এসইও, হ্যাঁ, তারপর অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ই কমার্স, এরকমের ড্যাফোডিলও অনেক কিছু শেখাচ্ছে, জিপি একাডেমিতেও অনেক কিছু শেখাচ্ছে, হ্যাঁ। তো আমরা যাই, ডক্সে যাই, এই সার্টিফিকেশন পেলাম নাকি, 8টা দিতে হবে, 8টা যেভাবে বলবো ওইভাবে দিতে হবে। আচ্ছা, 9 নম্বরে ফোন নাম্বার দিতে হবে, মাস্ট বি, ফোন নাম্বার, 10 নম্বরে হবে এনআইডি, লাস্ট ফোনে একটা ফাইবার অ্যাপস খুলতে হবে, ফাইবার এসএক্স। তো আমরা জানতে পারলাম যে আমাদের ফাইবার অ্যাকাউন্ট খুলতে গেলে, হ্যাঁ, ফাইবার প্রোফাইলের কি লাগবে, ইনফরমেশন লাগবে, ফাইবার আমাদের কাছ থেকে কি কি চাচ্ছে, হ্যাঁ, ফাইবার আমাদের কাছ থেকে কি কি চাচ্ছে এটা আমরা জানতে পারলাম। তো এখানে 11টা টপিক আপনাদের দিতে হবে, ফুল নেম, ইউজার নেম, ডিসপ্লে নেম, বায়ো, তারপর স্কিল, ল্যাঙ্গুয়েজ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, সার্টিফিকেশন 8টা, ফোন নাম্বার, তারপর এনআইডি, ফাইবার অ্যাপস, হ্যাঁ। তো আমরা এগুলো ইনফরমেশনগুলো দিলে ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। ফাইবারের এতটুকুই কাজ। পরবর্তীতে আমরা দেখব আপনার ফাইবারের গিগ রিসার্চ, ঠিক আছে। তো আমরা ফাইবারের গিগ রিসার্চ দেখার জন্য কি তৈরি? তো আপনাদের একটু ধারণা দিয়ে রাখি যে ফাইবারের যে, হ্যাঁ, ফাইবারের যে এটা আমরা করব, কিভাবে আমরা একটা গিগ রিসার্চ করব, হ্যাঁ, কিভাবে একটা গিগ আমরা নিজেরা ক্রিয়েট করতে পারি বা খুঁজে নিজেরা তৈরি করতে পারি। আচ্ছা, তো আমরা প্রথম যাব
এখানে এই ডিজিটাল মার্কেটিং, যেহেতু আমাদের ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, অবশ্যই সাব ক্যাটাগরি আপনি কি নেবেন, ঠিক আছে। আমি তো ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে ইউটিউব এসইও, কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি না ইউটিউব এসইও। আচ্ছা, এখানে সার্চ দিই, এখানে YOUTUB ইউটিউব এসইও। আচ্ছা, ইউটিউব এসইওতে মানুষ কাজ করছে, রেজাল্টস হয়েছে যে 9,000, ঠিক আছে, দেখছেন এই 9,000। আচ্ছা, এখানেও আবার ক্যাটাগরি আছে, হ্যাঁ, আমি লিখছি ইউটিউব এসইও, হ্যাঁ, এখানে ভিডিও এসইও আসছে। আচ্ছা, ওইটাই একই সিমিলার ওয়ার্ড। এই যেমন দেখেন ভিডিও এসইও কত, 5,814। ভিডিও মার্কেটিং হয়েছে যে এই 7,073, হ্যাঁ। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হয়েছে যে 924। ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট হয়েছে যে 567। তারপর অর্গানিক ভিডিও প্রমোশন অ্যান্ড, হ্যাঁ, এখানে হচ্ছে যে 531। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসইও, আমরা যাকে বলি এসইও, 468। সোশ্যাল মিডিয়া প্রোফাইল সেট আপ 391। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট 250। এসইও কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, এসইও কিওয়ার্ড রিসার্চে এখানে কম দেখাচ্ছে 215। আচ্ছা, তো অর্গানিক সোশ্যাল প্ল্যাটফর্মস, প্রমোশন, অর্গানিক সোশ্যাল প্রমোশন হচ্ছে যে 130। তো আমাদের সবসময় দেখতে হইবে যে আমরা কোন, যেটা মানুষ কাজ করতেছে বেশি ওইটা নিয়ে কি গিক তুলবো, না যেটা কম সেটা নিয়ে গিক তুলবো। তো আমাদের স্যার সপ্তক স্যার একটা কথা বলে, সেটা হচ্ছে যে এখন যেই ক্যাটাগরিতে বেশি পরিমাণে মানুষ কাজ করে ওইটা না করে, তো যেখানে মানুষ কম নিয়ে কাজ করে, দেখা যায় কম লোক, ওই জায়গায় কাজ করলে রেজাল্ট ভালো আসে, হ্যাঁ। তো আমরা যদি কখনো কাজ করি অবশ্যই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা সোশ্যাল, হ্যাঁ, মিডিয়া প্রোফাইল সেট আপ এইটা নিয়ে, বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হ্যাঁ, এখানে যেটা কম আছে, হ্যাঁ, মিডল পয়েন্টে যাবেন, মিডলে কোনটা আছে, হ্যাঁ, ইন্টারমিডিয়েটে কোনটা আছে, যেটা মাঝামাঝি, হ্যাঁ, এগুলো দেখবেন। একদম লাস্ট যেটা একদম কম সেটাও নেওয়া যাবে না, ঠিক আছে। আমরা ওইটাও একভাবে আপনাদের দেখাবো। সেটা হচ্ছে যে এগুলো রিসার্চের মাধ্যমে আমরা বের করব যে কোনটা নিয়ে কাজ করলে আমাদের সুবিধা হয়, হ্যাঁ। তো আমার টপিক তো ইউটিউব এসইও, তো আমরা যাই ইউটিউব এসইওতে আমরা কিছু গিগ ওপেন করি। আচ্ছা, আমি কিছু কেটে দিচ্ছি। এই যে এই দেখছেন, হ্যাঁ, এই দিলাম, একটা নিউ ট্যাব দিলাম, একটা নিলাম, এটার হচ্ছে যে এটার কাজ হচ্ছে যে 70টা বাকি আছে। আচ্ছা, কোনটা দিব এখন, এইটা দিলাম। আচ্ছা, এটা দেবো না। আচ্ছা, দুইটা নিলাম, ঠিক আছে। এখানে এই ভাইয়ের প্রোফাইলে আসলাম। ভাইয়ের প্রোফাইলে এখানে টাইটেল দিছে আই উইল ডু, আমি করতে পারি, হ্যাঁ, ইউটিউব ভিডিও এসইও প্রমোশন
ফর চ্যানেল গ্রো অ্যান্ড র্যাঙ্কিং। হ্যাঁ, মানে সে প্রমোশন করে দিবে এবং চ্যানেলটারে গ্রো করে দেবে, হ্যাঁ, র্যাঙ্কিংয়ে নিয়ে যাইবে, সেটা বলছে। আচ্ছা, দেখছেন, এটা হচ্ছে দেয়া, এটা থাম্বনেইল। আচ্ছা, এটা হচ্ছে গিগ থাম্বনেইল। এখানে দেখছেন প্যাকেজ, এখানে হচ্ছে যে আপনি কত টাকায়, বেসিকে কত রাখবেন, স্ট্যান্ডার্ডে কত রাখবেন, প্রিমিয়ামে কত রাখবেন। বেসিকে যেহেতু অল্প রাখতে হবে, স্ট্যান্ডার্ডে আপনি মিডিয়াম রাখতে পারেন, আর হচ্ছে প্রিমিয়ামে যেটা সব থেকে বেশি অ্যামাউন্ট ওইটা দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, বেসিকে দেখছেন ভাইয়া প্রথম কাজটা কি দেবে বলছে, স্টার্টার ইউটিউব এসইও অফ অন ভিডিওস। হ্যাঁ, র্যাঙ্কিং ইন দ্য সার্চ রেজাল্টস। সে বলছে একটা ভিডিও দেবে, হ্যাঁ, যেটা র্যাঙ্কিংয়ে নিয়ে যাবে, আর এটা সে রেজাল্ট পেজে দেবে। হ্যাঁ, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ডে আসি, এখানে বলছে 5টা ভিডিও। হ্যাঁ, আর ওই একটা এর সাপোর্ট দিবে বলছে, এনি ফ্রি সাপোর্ট দ্য চ্যানেল। এটা সে বলছে যে স্ট্যান্ডার্ডে তো $15 মানে $50 রাখছে, তো এইখানে আপনার সে সাপোর্ট দিবে বলছে। আর প্রিমিয়ামে, হ্যাঁ, প্রিমিয়ামে সে $150 রাখছে। তো পুরো প্যাকেজ, হ্যাঁ, ম্যানেজমেন্ট, ইউটিউব এসইও, কমপ্লিট চ্যানেল, মানে একটা চ্যানেলের পুরো দায়িত্ব সে নিয়ে একদম সম্পূর্ণ কাজ সে করবে, যার জন্য সে $150 চার্জ করছে। তো সে ফ্রি সাপোর্ট দিবে বলছে। তার ডেলিভারি ডেট হবে 14 দিন। হ্যাঁ, তো প্রিমিয়ামে দেখলাম 14 দিন। স্ট্যান্ডার্ডে আমরা এসে দেখি 5 দিন এসে ডেলিভারি করবে 5টা ভিডিও। হ্যাঁ, আর আর হচ্ছে বেসিকে যে একটা ভিডিও দিবে বলছে, ওই জায়গায় হচ্ছে যে 2 দিন। তো আমরা যাই, ভাইয়া আর কি বলছে। আচ্ছা, অ্যাবাউট দিস গিগ, ভাইয়া এখানে বলছে, তার নাম বলছে, সে সে খুব ভালো, মানে ভালোভাবে ইউটিউব ভিডিও এসইও প্রমোশন করতে পারবে। সে বলছে যে সে একটা চ্যানেলের ভালোভাবে একটা প্রমোশন ভিডিও এসইও করে দিতে পারবে আর কি। এই জন্য বলছে যে দ্য বেস্ট ইউটিউব ভিডিও এসইও প্রমোশন ফর ইউর চ্যানেল। হ্যাঁ, এখানে বলছে র্যাঙ্কে নিয়ে যাইবে। হ্যাঁ, এইগুলো তার সে বলছে তার সে কি কাজ করবে, হ্যাঁ, কীভাবে কি নিবে, এটা আর কি বলছে যে তার সার্ভিস কেমন, এটা সে কি পারে, হোয়াট আই অ্যাম গোয়িং টু ডু। হ্যাঁ, আচ্ছা, এখানে সে তার সে কি পারে সেটা বলছে। দেখছেন, সোশ্যাল বুক মার্কিং, তারপর এসইও অপটিমাইজেশন, মানে কি আপনার ওই ইউটিউব করেন আর যাই করেন, আপনার এসইও জানতেই হইবে, এসইও ছাড়া কোনো গতি নেই। এই দেখেন, এসইও অপটিমাইজ, হ্যাঁ, টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন। এই যে আপনি টাইটেল আর ডিসক্রিপশন যদি এসইও না করেন, তাহলে র্যাঙ্কিংয়ে খুব বিপজ্জনক। তো এখানে গেল সে কি পারে, তার সার্ভিস ক্যাটাগরি, এইগুলো বলা হয়েছে যেন বাইরেরা এসে যেন তার গিগের ভিতর ঢুকে এগুলো দেখে। ঠিক আছে, এটা হচ্ছে যে তার গিগের একটা অংশ। আচ্ছা, এখানে বলছে যে টেল টু মি বিফোর প্লাগিং অ্যান্ড অর্ডার। হ্যাঁ, প্লিজ শেয়ার ইউর প্ল্যানস অ্যান্ড গোলস ফর ইউর চ্যানেল। মানে বায়ারকে সে বলছে যে আপনার প্ল্যান কি, আপনার গোল, আপনার কি গোলস কি, যে আপনার এই চ্যানেলের জন্য, মানে আপনার চ্যানেলের জন্য আপনি কোন ধরনের টপিক ব্যবহার করতে চান। ইউর স্যাটিসফ্যাকশন উইল বি মাই রিওয়ার্ড। আপনার, হ্যাঁ, এখানে সে স্যাটিসফ্যাকশনের কথা উল্লেখ করছে। 24
থেকে 7 অ্যাভেলেবেল। হ্যাঁ, মানে সে 7 ঘন্টা অ্যাভেলেবেল, 24 থেকে 7 ঘন্টা অ্যাভেলেবেল থাকে মনে হয়। আচ্ছা, হ্যাভ এ কোশ্চেন, ড্রপ মি এ মেসেজ, লেটস সেট। আচ্ছা, সে এখানে বায়ারকে তার গিকটা চয়েস হইলে তাকে কন্ট্যাক্ট করতে বলছে ভাইয়া। আচ্ছা, আমরা তো দেখলাম, তাই না? এই হয়েছে দিয়া একটা ভাইয়ের গিক। আর এই সে কোথা থেকে আসছে তার হ্যাঁ, এই যে আমরা যে লিখলাম যে ল্যাঙ্গুয়েজ দেখছেন, এই যে ইংলিশ, হিন্দি, ফ্রান্স, হ্যাঁ, এই যে আমরা লিখছি ম্যান্ডেটরি, এইটা যে আমরা দিছি, তারা এরকমের আবার অন্য 4টা দিছে। হ্যাঁ, এই হয়েছে দিয়ে আমাদের। তো আমরা অনেক সময় দেখি। আচ্ছা, চলো না আমরা একটুখানি দেখে আসি। ভাইয়ের থাম্বনেলটা ডিজাইন করছে, একটাই করছে, বেশি করে নাই, এই একটাই, কিন্তু এটা কিন্তু আই ক্যাচিং হয়েছে, বুঝছেন? সবসময় এমন ডিজাইন করতে হবে যেন আই ক্যাচিং হয়। অবশ্যই আপনারা ক্যানভা দিয়ে করতে পারেন, ফিগমা দিয়ে করতে পারেন, ফটোশপ দিয়ে করতে পারেন, আর ইলাস্ট্রেটর দিয়ে যদি করতে পারেন তাহলে তো অনেক ভালো হয়। আচ্ছা, আমরা এখন এই আপুটার, আচ্ছা আপু না ভাইয়া, হৃদয় নাম মনে হয়, হৃদয় ভাইয়া। তো আমরা তখন পড়ছি আই উইল ডু অপটিমাইজ, আই উইল ডু, আমরা পড়ছি যে আই উইল ডু ইউটিউব, আই উইল ডু ইউটিউব ভিডিও এসইও, ঠিক আছে? আর এখানে বলছে আই উইল অপটিমাইজ দ্য এসইও ফর ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড ভিডিও টপস। হ্যাঁ, ভিডিও টপস ওখানে বলছে করতে পারি, আর এখানে অপটিমাইজ করার কথা বলছে এসইও ফর ইউর ইউটিউব চ্যানেল। দেখছেন দুইটার সাথে কতটা পার্থক্য? হ্যাঁ, এইভাবে দেখছেন, এইটা যে এই থাম্বনেইলটা দেখছেন, এই থাম্বনেইলটা কিন্তু এই যে থাম্বনেইলটা। Hello, I hope you are well today. My name is Rid. What I do here? I do SEO for YouTube. That means video optimize, video titles, video tags, video description, which will make your video and your channel rank faster. I believe in organic growth. As a result, your channel will show up to the targeted audience, and the traffic on your channel will increase every day. Overall, it is very beneficial for the health of your channel. If you agree with me, please feel free to contact. এটা হচ্ছে যে অ্যানিমেশনের মাধ্যমে এটা ক্রিয়েট করছে, এবং যার জন্য আমরা দেখতে পেলাম যে অবশ্যই খুব সুন্দর হয়েছে। তো আমরা চলেন তার গিগে একটু যাই, সে কি প্রোভাইড করবে আমাদের। এখন তো অ্যাবাউট দিস গিগ সম্পর্কে মোটামুটি 2-3 লাইনের কথা লেখা আছে। তো আই উইল প্রোভাইড, ঠিক আছে, আই উইল প্রোভাইড, সে কি প্রোভাইড করবে? হ্যাঁ, হৃদয় ভাইয়া প্রোভাইড করবে যে চ্যানেল অপটিমাইজ, তারপর হচ্ছে ভিডিও এসইও, তারপর অপটিমাইজিং টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, শেয়ার টপ সোশ্যাল মিডিয়া সাইট, তারপর টপ টার্গেট রিসার্চ, কোডিং ফর রিভেল ভিডিওস, অপটিমাইজ ডিসক্রিপশন উইথ কিওয়ার্ডস, অপটিমাইজিং ভিডিও উইথ অ্যান্ড হ্যাঁ এসইও। মানে সে কয়েকটা প্রকারের লিখছে যে সে এগুলো পারে। হ্যাঁ, বাইরে যেন এসে দেখতে পারে যে বাইরের যা লাগবে এই টপিকের ভিতরে যদি থাকে তাহলে ভাইয়াকে মেসেজ দিবে। তো এখানে বলছে হোয়াই চুজ মি, মানে ভাইয়া বলছে যে তার গিগটা যে পছন্দ করবে, কেন করবে? তো অবশ্যই 100% রিয়েল অ্যান্ড অর্গানিক ওয়ার্ক। হ্যাঁ,
আর হচ্ছে যে সুপার প্রফেশনাল সার্ভিস, তারপর হচ্ছে ফাস্ট ডেলিভারি, হ্যাঁ 24, তারপর 7 অ্যাভেলেবিলিটি, আচ্ছা তারপর হচ্ছে প্রোটেকশন অফ দ্য চ্যানেল গ্রোথ, দ্য রেজাল্ট হুইচ ইউ উইল গেট, হ্যাঁ এটা হচ্ছে যে তখন গ্রোথ ইন ইউর মানে ইউটিউব চ্যানেল, হ্যাঁ এইটার রেজাল্ট হইবে যে সে এটা মানে সে তার রিকোয়ারমেন্ট পুরো করার পর মানে সেটা লাভবান বলতে কি হইবে, অবশ্যই সেটা গ্রোথ হইবে, ইউটিউবের চ্যানেলটার আরও গ্রোথ হইবে এবং ভিউয়ার্স বাড়বে, তারপর সাবস্ক্রাইবার বাড়বে, হ্যাঁ অডিয়েন্স এঙ্গেজমেন্ট হইবে, মানে অনেকগুলো অডিয়েন্স দেখবে, এই হয়েছে যে তার পুরো গিগ। আর এটা তো বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম আপনাদের সাথে তো আলোচনা করাই হয়েছে যে বেসিকে কিভাবে কি টাকা দিতে হইবে, কিভাবে কতদিন দিতে হইবে, হ্যাঁ কত দিনে ডেলিভারি দিবেন আপনার কাজটা। তো স্ট্যান্ডার্ড প্যাকেজ দেখলাম, প্রিমিয়াম প্যাকেজ দেখলাম, হ্যাঁ আমরা তো এগুলা দেখছি। তো আরেকটা দেখি, আচ্ছা I will do expert YouTube SEO optimization for channel and videos। তো আমরা আগেরটায় যেটা দেখলাম আর এই যে দুইটা দেখলাম, দুইটা ভিন্ন ছিল, আর এটাও পুরো আলাদা, হ্যাঁ আগে দেখছি যে I will do, হ্যাঁ তারপর দেখছি I will optimized, তো এখানে দেখলাম I will do expert, হ্যাঁ মানে আমি এটা করতে এক্সপার্ট, ইউটিউব এসইও অপটিমাইজেশন ফর চ্যানেল অ্যান্ড ভিডিওস, হ্যাঁ তো আমরা টাইটেল এইটি দেখলাম, আই ক্যাচিং একটা থাম্বনেল আছে। আচ্ছা তো এখানে কি কি ইউটিউব এখানে কি ভাইয়ে প্রোভাইড করতেছে আমাদের, অর্গানিক সাবস্ক্রিপশন, তারপর হচ্ছে ভিউয়ার্স র্যাঙ্কিং, হ্যাঁ তো আমরা অ্যাবাউট দিস গিগ সম্বন্ধে ভাইয়া অনেক কিছু লিখছে, তো আমরা ওগুলো আর পড়বো না। ওখানে গিগ সম্বন্ধে বলছে যে ভাইয়া কি পারে, হ্যাঁ এসইও, তারপর হ্যাঁ এখানে কিওয়ার্ড রিসার্চ পারে মোটামুটি, এই তো এখানে হচ্ছে যে দিস প্যাকেজ ইনক্লুড ভিডিও চ্যানেল অপটিমাইজ, ভিডিও র্যাঙ্কিং, আপলোড, তারপর হ্যাশট্যাগ ট্যাগ, তারপর মেটা আপডেট, তারপর যে ফিউচার কন্টেন্ট, ডিসক্রিপশন, ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক, বোনাস, চ্যানেল গ্রো টিপস অ্যান্ড টাইটেল রিকমেন্ডেশনস অ্যান্ড মোর। অর্গানিক চ্যানেল গ্রোথ টেক আপ টু 4-6 week, get faster results with ads, হ্যাঁ তো আমরা বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম আর যেতে চাই না। তো আমরা দেখতে পেলাম যে এই যে গিগগুলা, হ্যাঁ আমরা কিভাবে নিজেরা এইভাবে কিভাবে ক্রিয়েট করতে পারি। তো অবশ্যই আমরা নেক্সট ক্লাসে আমারই একটা দেয়া আমি ক্রিয়েট করে দেখাবো, সেটা হচ্ছে যে এই যে টপিক ইউটিউব এসইও, হ্যাঁ এইটার উপরে আপনাদের একটা ক্রিয়েট করে দেখাবো। আশা করি আপনারা থাকবেন আমার সাথে। তো এই বলে আমার ক্লাসের টপিক হ্যাঁ শেষ করছি। ধন্যবাদ। আপনারা আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর
একটা কথা বললেই নয়, যেহেতু আমরা একটা গিগ উঠাবো, কখনই আমরা চাইবো না যে অন্য কোনো বা এই যে ফাইবারে যাদের গিগ দেয়া আছে তাদের থেকে সরাসরি কপি করার। হ্যাঁ, আমরা কপি করব না সেটা না, কপি করব, সামথিং কিছু নিব। হ্যাঁ, অল্প অল্প কিছু নিয়ে গল্প তৈরি করব, ঠিক আছে? অল্প অল্প থেকে গল্প তৈরি নেক্সট লিসনে। আচ্ছা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ।